আড়াল করা কষ্ট, নীরব দায়িত্ব আর না বলা যন্ত্রণা নিয়ে একজন পুরুষ। এই একটা পরিচয় তার জীবনের সবচেয়ে বড় ব্যাখ্যা হয়ে গেছে। ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছে পুরুষ কাঁদে না, তাই সে কাঁদতে শেখেনি। কষ্ট চাপা রাখতে শিখেছে। পরীক্ষায় ফেল করলে বলা হয়েছে, পুরুষ মানুষ শক্ত হও। বুক ভরে কাঁদতে চাইলেও দাঁত চেপে থেকেছে। বড় হওয়ার সাথে সাথে কাঁধে উঠেছে দায়িত্ব। পড়াশোনা শেষ হতেই সংসারের ভার, নিজের স্বপ্নগুলো ধীরে ধীরে পিছনের সারিতে চলে গেছে। কারণ বাস্তব জীবনে পুরুষের স্বপ্নের চেয়ে পরিবারের প্রয়োজন বড়। সে কাজ করে দিনরাত, রোদ বৃষ্টি, শরীর খারাপ কিছুই অজুহাত নয়। কারণ সে জানে, সে থামলে সংসার থামে। মানুষ তার ক্লান্তি দেখে না, দেখে শুধু তার আয়। সবচেয়ে কষ্টের জায়গা হলো পুরুষের মূল্য তার ভালোবাসা নয়, তার উপার্জনে। স্ত্রী ভাবে সে বুঝে না, সন্তান ভাবে সে সময় দেয় না, বাবা মা ভাবে সে দায়িত্ববান। কেউ ভাবে না সে মানুষ, তার অনুভূতি আছে। রাতে সে ছাদে উঠে একা বসে থাকে। কারোর সঙ্গে কথা বলার ইচ্ছে হয়, কিন্তু কাউকে ফোন দেয় না। কারণ সে জানে তার কষ্ট শুনবে না কেউ। কেউ বলে, এত ভাবছো কেন, তুমি তো পুরুষ। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে প্রশ্ন করে, আমি কি শুধু টাকা আয় করার মেশিন? কোনো উত্তর আসে না। তবু পরদিন সকালে সে আবার বের হয়, মুখের নির্লিপ্ত হাসি, ভেতরে অসীম ক্লান্তি। কারণ বাস্তব জীবনে পুরুষকে ভেঙে পড়ার সুযোগ দেয় না। আর এটাই পুরুষ জীবনের সবচেয়ে নীরব ট্র্যাজেডি। সে কাঁদে, কিন্তু শব্দ হয় না। পুরুষ মানুষের বাস্তব জীবন, বিশেষ করে প্রবাসী পুরুষ। সে যখন দেশ ছেড়েছিল, তখন তার চোখে স্বপ্ন ছিল, আর এখন চোখে শুধু ক্লান্তি। এই দেশে কেউ তার নাম ধরে ডাকে না, সবাই ডাকে কাজের নাম। সে যেন মানুষ না, একটা চলমান শরীর। কাজ, ঘুম, আবার কাজ, দিনের পর দিন একই চক্র। সে জানে সে অসুস্থ হলে কেউ বলবে না বিশ্রাম নাও, বলবে আজ কাজ করবে কে। দেশে ফোন করলে সবাই হাসি মুখ রেখে দেখতে চায়। সে হাসে, কারণ পুরুষের কষ্ট লুকানোর দুর্বলতা হিসেবেই ধরা হয়। সে রাতে বিছানায় শুয়ে ভাবে, আমি শেষ কবে নিজের জন্য কেঁদেছি মনে পড়ে না। মা ভাবে ছেলে বিদেশ ভালো আছে, স্ত্রী ভাবে সে বুঝি বদলে গেছে, সন্তান ভাবে বাবা শুধু ফোনের মানুষ। কেউ জানে না সে রাতে একা বসে পুরনো ছবিগুলো দেখে, চুপচাপ চোখ মুছে আবার কাজে যাওয়ার প্রস্তুতি নিয়ে। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানেন? সে চাইলে ফিরে যেতে পারে না। কারণ দেশে অপেক্ষা করছে দায়িত্ব, ঋণ, আশা, আর এই আশা ভাঙার অধিকার তার নেই। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে, চেনা মুখ কিন্তু অচেনা চোখ মনে হয়। আমি কি এখনো মানুষ, নাকি শুধু দায়িত্বের মানুষ? তবু পরদিন সে আবার কাজে যায়, কারণ পুরুষ মানুষের জীবনেও কষ্ট থামার অপশন নেই। সে জানে তার গল্প কেউ লিখবে না, তার চোখের জল কেউ গুনবে না। সে শুধু বাঁচে কারণ তাকে বাঁচতেই হবে। আর এই বেঁচে থাকার লড়াইটাই পুরুষ মানুষের বাস্তব জীবন। কঠিন বাস্তব, কোনো সাজানো বাসা নয়, কোনো সান্ত্বনা নয়, শুধু সত্য। সকালে উঠে শরীরের ব্যথা নিয়ে কাজে যায় পেটের দায়ে। কেউ জিজ্ঞেস করে না সে কেমন আছে, কারণ পুরুষ ভালো থাকতেই বাধ্য। সে টাকা পাঠায়, কেউ জিজ্ঞেস করে না টাকাটা কিভাবে কামাও, কতটা অপমান গেলে, কতটা শরীর ভাঙ্গে। অসুস্থ হলে ছুটি নেই, কারণ সে থামলে সংসার থামে। সংসার থামলে কেউ পাশে দাঁড়ায় না। স্ত্রী অভিযোগ করে সময় দাও না, সন্তান বলে তুমি থাকো না। কিন্তু কেউ বুঝে না সে না থাকলে সবাই থাকে। মা ভাবে ছেলে শক্ত, বাবা ভাবে ছেলে দায়িত্ববান। কেউ ভাবে না এই শক্ত মানুষটাই ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। তার বয়স বাড়ে, স্বপ্ন ছোট হয়। একদিন সে বুঝে যায়, জীবন তাকে বেছে নেয়নি, সে জীবনকে মেনে নিয়েছে। সবচেয়ে তিক্ত সত্যটা কি জানেন? পুরুষ মরলে মানুষ কাঁদে, পুরুষ বাঁচলে মানুষ দাবি করে। সে রাতে একা বসে হিসেব করে, কতটা জীবন সে অন্যদের জন্য দিয়ে দিয়েছে, আর নিজের জন্য কিছুই রাখেনি। তবু সে কাল আবার কাজে যায়, কারণ পুরুষ মানুষের